আমরা ৩ বোন। বাবা-মা গরিব হওয়াতে আমাকে মা মামার বাড়িতে পাঠিয়ে দেয়। তখন আমার ৫ বছর বয়স হবে। আমি বাড়ির বড় মেয়ে। আমার থেকে ২ বছরের ছোট আমার মেজো বোন। তার থেকে ২ বছরের ছোট আমার ছোট বোন। যখন আমার ছোট বোনের ১ বছর বয়স, মা আর পেরে উঠছিল না। তাই আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দেয়। আমার দিদা বলেছিল, "বড়টা আছে থাক না, সে তবু তোর ২ টো কাজ করে দিতে পারবে। তুই মেজোটাকে আমার কাছে পাঠিয়ে দে।" আমার মা বলেছিল, "এই ছোট দুটোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি বড়টাকে নিয়ে যাও মা।" আমার দিদা তখন মাকে বলেছিল, "যার মুখে ১ম তুই মা ডাক শুনলি, তাকে কি করে কাছছাড়া করে রাখবি তুই?" আমার মা বলেছিল, "ঐরকম ভাবলে তাহলে তো কোনো বাচ্চাকেই তোমার কাছে দিতে পারবো না। আমার দুবেলা দুমুঠো ভালো করে খাওয়া হয় না। তুমি বড়টাকেই নিয়ে যাও মা। অত বেশি কথা আমার ভালো লাগে না।" দিদা আমাকে সেই দিন বুকে জড়িয়ে ধরেছিল। আমাকে কোলে নিয়ে সেই যে মামার বাড়িতে চলে এসেছিল, সেই থেকে মামার বাড়িতেই মানুষ হয়েছি। দিদা বুঝতো মা-বাবার কথা। অত্যন্ত গরিব তো, তাই যে বাচ্চাটাকে তার কাছে দিয়েছে সেটা দিদা জানে। কিন্তু দিদার মনে একটা কষ্ট হতো আমার মুখের দিকে তাকালে, যে আমি যেহেতু বড় সন্তান, আমাকে কি করে মা দিয়ে দিতে পারল। আমাকে দিদা খুব ভালোবাসতো, কোনোদিন কাছছাড়া করতো না। মা, বাবা, ২ বোন মাঝে মাঝেই মামার বাড়িতে আসতো। মাকে খুব আদর করতাম। মাও আমাকে খুব ভালোবাসতো, বাবাও তাই। কিন্তু মা-বাবা যখন চলে যেত, আমার মনটা খুব খারাপ হয়ে যেত। বলতাম আমি তোমাদের সঙ্গে যাবো। কিন্তু আমার মা-বাবা আমাকে বুঝিয়ে আবার রেখে যেত। আমার দিদা তখন আমাকে কোলে নিয়ে বলতো, "তুই তো এখন থেকে আমারই মেয়ে। তুই কেন তোর মার সঙ্গে যাওয়ার জন্য বলিস? আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাকবি।" সেই থেকে দিদাকে দিদা নয়, মা বলেই ডাকতে শুরু করি। এবং বড় হওয়ার সাথে সাথে মায়ের থেকে দিদার প্রতি টানটা আমার অনেক বেশি হতে লাগলো। দিদার একটু শরীর খারাপ হলে প্রাণটা ছটফট করতো। দিদার সঙ্গে আমি সব সময় থাকতাম। দিদা ছাড়া আমি কোত্থাও যেতাম না। আজ আমার ২ বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি বিয়ে করিনি। মা-বাবা তাদের বেশিদূর পড়াশোনা করাতে পারেনি। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। আর আমার দিদা আমাকে অনেক দূর পড়াশোনা করিয়েছে। আমার মা আমাকে চিনতে পারে না। আমার মা এখন মামার বাড়িতে এলে আমার মুখের দিকে শুধু তাকিয়ে থাকে। আর মনে মনে কষ্ট পায়, এই মেয়েটা যে আমার এত ভালো, এত সুন্দরভাবে মানুষ হবে আমি কল্পনাও করিনি। এই মেয়েটা আমাকে মা বলে ডাকে না, এটাই এখন আমার কাছে সবথেকে বড় কষ্টের। আমি আমার মাকে আর মা বলে ডাকি না। আমার মামার ছেলেমেয়েরা আমার মাকে পিসিমা বলে ডাকে। আমিও আমার মাকে পিসিমা বলে ডাকার অভ্যেস করেছি। বাবাকে কেন জানি না পিসেমশাই বলতে পারি না। বাবাকে বাবা বলেই ডাকি। তখন মায়ের কাছছাড়া করার জন্য আমার মা আমার এই ডাকটাকে মেনে নিয়েছিল। আমার মা মনে প্রাণে চেয়েছিল যে আমি যেন আমার মাকে আর না জড়াই। আমি যেন আমার মাকে আর কোনো অসুবিধায় না ফেলি। বারবার মায়ের সঙ্গে চলে যাওয়ার কথা বলতাম। মায়ের সেটা ভালো লাগতো না। মানুষ অভাবে পড়লে যে এতটা নিষ্ঠুর হতে পারে, সেটা আমার মাকে দেখেই শিখেছি। কিন্তু এখন যখন আমি
এক্কেবারে অন্যরকম ভাবে মানুষ হয়েছি, তাই মা অনেক আফসোস করে। একদিন আমার বাবা মা মামার বাড়িতে এলো। বাবাকে বাবা বলেই সম্বোধন করি। মাকে যখন পিসিমা বললাম, মা তখন আমার মুখে দুটো হাত দিয়ে আদর করে বলল, আমাকে একবার মা বলে ডাক। আমি তখন সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, কেন? তুমি তো আমার পিসিমা, তোমাকে আমি মা বলবো কেন? আমার মা তখন আমাকে বলল, না রে মা, আমি তোর মা, তুই আমাকে ভুলে গেলি? তোকে আমি জোর করে মামার বাড়িতে পাঠিয়েছিলাম, তোর এগুলো কিচ্ছু মনে নেই? আমি বললাম, একটু একটু মনে পড়ে, তুমি যে আমার মা সেটা আমি জানি, কিন্তু মায়ের প্রতি যে টানটা থাকে সেটা আমি তোমাকে দেখলে আর অনুভব করি না। সেটা আমি আমার দিদাকে দেখলেই অনুভব করি। মা তখন কাঁদতে কাঁদতে বলল, তোকে দেখলে আমার গর্ব হয় যে তুই আমার মেয়ে। অভাবে পড়ে তোকে আমি মার কাছে তুলে দিয়ে গেছি, তাই বলে তুই আমার একেবারে ভুলে যাবি? আমার বাবা আমাকে বলল, যাই হোক, তবু তুই আমাকে বাবা বলে ডাকিস, সেটাই এখন আমার কাছে অনেক গর্বের ব্যাপার। আমি বললাম, পিসিমা, যখন আমি তোমার সঙ্গে চলে যেতে চাইতাম, তোমার কাপড় ধরে টেনে থাকতাম যাতে তুমি আমাকে নিয়ে যাও, তুমি তখন আমাকে একটুখানি আদর করে মায়ের কাছে জোর করে দিয়ে চলে যেতে। আর তোমাকে যে এইভাবে আমি অসুবিধায় ফেলি সেটা তুমি চাইতে না। আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে কাছছাড়া করতে হলো? আমার মা বলল, অভাবে রে মা, অভাবের জ্বালায় তোকে দিয়ে গেছি। আমি বললাম, পৃথিবীতে কত উদাহরণ আছে যে তারা হাজার অভাবের মধ্যে থাকলেও নিজের বাচ্চাকে কাছছাড়া করে না। আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমার বাবা আমাকে বলল, তুই আমার প্রথম সন্তান, তোকে নিয়ে কত স্মৃতি আমার, আর তোকেই কাছছাড়া করে দিয়েছে তোর মা। আমি চেয়েছিলাম তোরা তিনজনই আমাদের কাছে থাক, কিন্তু এদিকে আমি তোদের মুখে ভালো করে খাবার দিতে পারছিলাম না, তাই তোর মা যেটা বলল সেটা আমাকে মেনে নিতে হয়েছিল। মা বলল, সব দোষ আমার, আমি অন্যায় করেছিলাম তোকে দিয়ে। তোর মেজো বোন যা খারাপ কাজ করলো, যেটার জন্য আমরা মুখ দেখাতে পারি না পাড়ায়, ভালোবেসে ওকে কাছে রেখে তোকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। যাকে ভালোবেসে রেখেছিলাম সেই আমাদের মাথা নিচু করে দিয়েছে। তবে এটা বলবো, যে দুজন আমাদের কাছে ছিল তাদের দুজনকে আমরা মানুষ করতে পারিনি। তোকে মার কাছে পাঠিয়ে আর কিছু না হোক, আমার মা তোকে ভালোভাবে মানুষ করতে পেরেছে। আজকে তোকে দেখলে বুকটা কেঁপে ওঠে। আজকে বুঝতে পেরেছি যে তোর মা হওয়াটা কত বড় সৌভাগ্যের। আমার দিদা এসে বলল, তাহলে দেখ আমি আমার নাতনিকে কত ভালো মানুষ করতে পেরেছি, যেটা তোরা করতে পারিসনি। দিদা আমাকে বলল, আমি জানি মা, তোর মায়ের প্রতি তোর কোনো টান নেই আর। সমস্ত টান, সমস্ত ভালোবাসা শুধু আমার প্রতি। কিন্তু তোর মা তখন যদি নিষ্ঠুর হয়ে তোকে না আমার কাছে দিত, তাহলে তোর আর দুটো বোনের মতো তোরও দুরবস্থা হতো। একদিক থেকে তোর মা আমার কাছে তোকে পাঠিয়ে ভালো কাজই করেছে। তোর জীবনের এত উন্নতির জন্য তোর মায়ের ভূমিকাটা অনেক।
দিদার কথা শুনে মায়ের প্রতি একটা টান যেন অনুভব করতে লাগলাম। সত্যিই তো, সেদিন যদি মা এতটা নিষ্ঠুর না হতো, তাহলে আমার হাল আমার আর ২ বোনের মতোই হতো। মাকে জড়িয়ে ধরলাম। মনে হলো যেন আমার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। খুব হালকা মনে হলো। মাকে জড়িয়ে ধরে মনটা যেন অনেক শান্তি পেল। কলমে ও কণ্ঠে সোমা।